একটা সময় এই বাংলার কলকাতা হলো দেশের রাজধানী ছিল। একটা সময় এই বাংলার বুকে কলকাতা দেশের রাজধানী ছিল। কিন্তু যখন ব্রিটিশরা দেখলো যে যত ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম, ব্রিটিশ তাড়ানোর খেলানোর সমস্ত প্রক্রিয়ার এই বিপ্লবীদের আঁতুর ঘর যখন বাংলা হয়ে গেছে, তারা এখানে সুরক্ষিত বোধ করলো না। তারা এই বাংলা থেকে তাদের এই রাজধানীকে সরিয়ে নিয়ে যে দিল্লিতে স্থানান্তরিত করলো। আজকে সেদিন বঞ্চিত হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। যদি আজকে কলকাতা আমাদের রাজধানী হতো, দেশের রাজধানী, আমাদের সুযোগ সুবিধা আরো বৃহৎ আকারে ধারণ করতে পারতো। আমরা গর্ব করে বলতে পারতাম আমরা দেশের রাজধানীতে বসবাস করি। কিন্তু সেদিন এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য বঞ্চিত হয়েছি। আর আজকের দিনে দাঁড়িয়ে এই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আজকে আমরা যখন প্রতিবাদ করছি, তাদের এই অনৈতিক, তাদের এই জুলুমের বিরুদ্ধে, তাদের এই মানুষকে উপর চাপিয়ে দেওয়া বেআইনি আইনকে যখন আমরা স্তব্ধ করার চক্রান্তের বিরুদ্ধে যখন আন্দোলন করছি, তখনও কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। কিসের বঞ্চিত? একটু আগে বলছিলাম আমাদেরকে অর্থনৈতিক ভাবে আজকে আমাদের এই বাংলাকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। আজকে বলুন, আমরা বারে বারে বাঙালিরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আর আমাদেরকে বারে বারে বঞ্চিত হতে হচ্ছে। এই নরেন্দ্র মোদীর দল আজকে তারা যারা দেশভক্তির কথা বলে, দেশত্ববোধের কথা বলে, যারা বক্তব্য রাখলে মনে হয় যেন স্বাধীনতা সংগ্রামে তাদের বাপ ঠাকুরারা প্রথম বুকের গুলি খেয়েছিল, তাদের বক্তব্যকে মনে হয়। কিন্তু ইতিহাস উল্টালে দেখা যায় এই বিজেপি যাদের কথায় চলে, এই আরএসএস এর নেতারা, সাভারকাররা তখন জেলে বসে মুজি লেখা দিয়েছিল ব্রিটিশকে যে আমাদেরকে একবার ছেড়ে দাও, আমরা আর ব্রিটিশ বিরোধী কাজ করব না। আমরা ইতিহাস উল্টালে দেখতে পাই আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা কে করেছিল? আরএসএস নেতা নথুরাম গডসে। যারা জাতির জনককে হত্যা করে, যারা ভারতবর্ষের ব্রিটিশদের কাছে আঘাত করে তাদের কাছে মাথা নয়, আজকে তারা আমাদেরকে দেশভক্তির কথা বলছে, তারা আমাদেরকে দেশপ্রেমের কথা বলছে। যাদের ইতিহাস এই বাংলার মাটিতে, গোটা ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা আন্দোলনে কোনোদিনও ছিল না, তারা দেশপ্রেমের কথা বলছে। আপনাদেরকে উপলব্ধি করতে হবে, এরা শুধুমাত্র আমাদের মধ্যে, আপনাদের মধ্যে বিভাজন লাগাবার চেষ্টা করছে। এরা আমাদের মধ্যে সম্প্রীতিকে ভেঙে ফেলে, আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধকে ভেঙে ফেলে আমাদের মধ্যে যুদ্ধ লাগাবার চক্রান্ত করছে। কিন্তু আমরা তো ইতিহাস উল্টালে দেখতে পাই আজ পর্যন্ত কোনো ধর্মের সঙ্গে অন্য ধর্মের যুদ্ধ হয়নি। এখানকার অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে। আপনারা বলুন তো, মহাভারতে হিন্দুর সঙ্গে মুসলিমের যুদ্ধ হয়েছিল? হয়নি। হিন্দু মুসলিমের মহাভারতের যুদ্ধ হয়নি। আবার মুসলিমদের কারবালার ময়দানেও হিন্দু মুসলিমের যুদ্ধ হয়নি। যুদ্ধ কার সঙ্গে কার হয়েছে? অশুভ শক্তির সঙ্গে শুভ শক্তির যুদ্ধ হয়েছে, অন্যায়ের সঙ্গে ন্যায়ের যুদ্ধ হয়েছে। আমরা দেখিনি এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের যুদ্ধ হতে। ইতিহাসের পাতায় কোথাও নেই, কোন ধর্মগ্রন্থ তো আপনারা খুঁজে পাবেন না। একমাত্র বিজেপি সেই দল যারা আমাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে এই বাংলায় ক্ষমতায় আসার চক্রান্ত করছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু এই বাংলার মাটি আমাদের এক দুর্জয় ঘাঁটি। এই বাংলার মাটিতে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে, এই বাংলার মাটিতে ঠিক নজরুল ইসলাম জন্মেছে, এই বাংলার মাটিতে স্বামী বিবেকানন্দ জন্মেছে, যারা আমাদেরকে মানবতার পথ দেখায়। এই নরেন্দ্র মোদী আজকে আমাদেরকে বড় বড় মানবতার কথা বলে। যে নরেন্দ্র মোদীর হাতে এখনো গুজরাট দাঙ্গার রক্ত মুছে যায়নি, সে নরেন্দ্র মোদী আজকে এই বাঙালিদের কাছে এসে তাদেরকে মানবতার কথা বলছে। আমরা বাঙালিরা নরেন্দ্র মোদীকে বিশ্বাস করি না, আমরা নরেন্দ্রনাথ মোদীকে বিশ্বাস করি না, নরেন্দ্রনাথ দত্তকে বিশ্বাস করি। যে নরেন্দ্রনাথ দত্ত, যে স্বামীজি আজকে আমাদেরকে গোটা ভারতবর্ষকে, গোটা বিশ্বের কাছে আজকে মানবতা কি জিনিস শিখিয়ে গেছে, আমরা সেই মানব ধর্মকে বিশ্বাস করি। তাই এই শাসপুরের মানুষকে বলবো, সামনের 26-এর নির্বাচন এই বিজেপিরা আপনাদের কাছে যাবে। এদেরকে যদি আপনারা বিশ্বাস করে ফেলেন, মাথায় রাখবেন আপনারা খাল কেটে কুমির আনছেন, তার নমুনা আপনারা এখনই পাচ্ছেন। আজকে আমরা কয়েকটা বুথ ঘুরেছি, আমরা দেখেছি সেখানে এসআইআর এর নাম করে মানুষকে হয়রানি করার জন্য হিয়ারিং এ ডাকছে। আজকে বুঝুন, তারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, রাজ্যে কয়েকটা মাত্র বিধায়ক রয়েছে, তারা ক্ষমতায় আসার জন্য যদি আপনাদেরকে এভাবে হিয়ারিং এ দাঁড় করায়, তারা যদি ক্ষমতায় আসে, আপনারা আপনাদের বাড়িতে থাকতে পারেন তো? এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রেখে যাচ্ছি। কিসের হিয়ারিং? আপনি এই শাসপুরে জন্মেছেন, এই শাসপুরে বড় হয়েছেন, আপনার গ্রামের কাদা মাটিতে খেলাধুলা করে বড় হয়েছেন। আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি শাসপুরের বাসিন্দা কি বাসিন্দা নয়। এরা বলছে যে সব বাংলাদেশ থেকে